এখন কি দেশে কোন নৌকা আছে? আওয়ামী লীগ আছে? কিন্তু আমরা সবাই সামাজিক ভাবে একসাথে বসবাস করতে হবে। সবাইকে দিল্লিতে তো আর যাওয়ার সুযোগ হয় নাই। সবার শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারে নাই। যারা আমাদের ভাই বন্ধু আছে, বিভিন্ন সময় বিভিন্ন দল করেছে বা এখনো করছে, এটা তাদের স্বাধীনতা, করতে পারে। কিন্তু আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। এটা একটা গণহত্যাকারী, ফেসিবাদী, এটি মাফিয়ার শক্তি। কোন রাজনৈতিক চরিত্র আওয়ামী লীগের ছিল না। কিন্তু আমরা যারা এখনো পর্যন্ত দেখি যে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ, আপনারা বাংলাদেশের পক্ষের শক্তির সাথে থাকেন। কারণ আওয়ামী লীগ কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা এই দেশকে ভারতের কররাজ্যে পরিণত করতে চেয়েছিল। অবশেষে তারা গণ অভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আশ্রয় নিয়েছে তাদের নিজের দেশে। স্বাগত করার পর্যন্ত অনেক ত্যাগ স্বীকার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন দেশনেত্রী খেতাব পেয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন 1990। তারপরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে তিনি তার নিজের জীবন বিসর্জন দিয়েছেন, ফেসিবাদ মুক্ত করেছেন। আমাদের নেতা, যার হাতে বাংলাদেশের পতাকা, জনাব তারেক রহমান, তিনি এখন বাংলাদেশের জন্য পরিকল্পনা দিয়েছেন জনগণের সামনে, বাংলাদেশের মানুষের জন্য কর্মসূচি দিয়েছেন জনগণের সামনে। আমাদের প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ, এদেশের জনগণ, এদেশের মাটি ও মানুষ আমাদের অস্তিত্ব। সুতরাং আমরা আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারি জাতীয় সভ্য কি, তাদের কর্মসূচি কি আমি জানি না, তাদের কর্মসূচি কি, কিন্তু তাদের বক্তৃতা বিবৃতি যা দেখা যায়, সেখানে শুধু ধর্মের নামে তারা রাজনীতি করতে চায়, ধর্মের ওসিলায় তারা ভোট চায়। আমরা সবাই নিজ নিজ ধর্ম পালন করি। এখানেও বোমাবুঞ্চরিতেও আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে, মুসলমান আছে। এদেশের শতকরা 90-92% মানুষ মুসলমান। আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করি, যার যার উপাসনালয়ে স্বাধীনভাবে যাই। সুতরাং ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে, তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই। কারণ এদেশের মানুষ, এই সমস্ত ভূখণ্ডে যারাই একা বসবাস করি, ধর্ম, বর্ণ, জাত, পাত, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী, এদেশের মানুষ। আমাদের সবার অধিকার সমান, সাংবিধানিক অধিকার সমান, গণতান্ত্রিক অধিকার সমান। আমাদেরকে মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার সমুন্নত করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে বাংলাদেশের মালিকানা ফেরত দিতে হবে। সুতরাং এই দেশে যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, অগণতান্ত্রিক শক্তির উৎপত্তি না হয় এবং স্বৈরতন্ত্রের কোনোদিন যেন উৎপত্তি না হয়, সেরকম একটি সংবিধান আমাদেরকে সংশোধনী আনতে হবে। সেরকম গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, যাতে করে এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রকে বাড়ানো দিতে পারে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রকে রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। সেজন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, আগামী দিনের যে নির্বাচন, এই নির্বাচন হচ্ছে বাংলাদেশের বাক বদলে দেওয়ার নির্বাচন, আমাদের আপনাদের সবার ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এই দেশের সবাই সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচার চায়, সেটা প্রতিষ্ঠা করার নির্বাচন আগামী নির্বাচন। এছাড়া ভাবতেছি দুই জায়গায় শুধু বসানো হলে টেলিভিশন গুলি শোনায়, সেরকম বুঝতে হয় শুদ্ধ হয় কিছু পাওয়া উচিত। শরীরে খুব একটা ভালো নয়, 52 কিলোমিটার দূরত্ব না বুঝি এই এলাকা ইয়ান মতন করি, ইউনিয়ন করি, স্বাধীন করি, অনরারে পয়লা 30 বছর আগে মধ্যে না তো জীবা 30 বছর আগে স্বাধীনভাবে ইউনিয়ন করি চলে, এবারে কি আমরা হরাই করবেন না? বহু নাম যে আয় আয় হয়ে যায়। ইয়ার এত সুন্দর জায়গা,
এটা যদি একবার পানি খায় দেখতাম, এত পাহাড় পরিবেষ্টিত, এই নদী বেষ্টিত এবং সবুজ সবুজ আর সবুজ গাছপালা পরিবেষ্টিত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো লাগে। এখানকার মানুষ অনেক বেশি মায়া করে আমাকে। আমি এখানে আগে যখন জোয়ান ছিলাম, ও আবার শুদ্ধ কথা বলে এখন যে একটা জোয়ান ছিলাম, এত একটু ব্রিজ পাড়ায় গতি আড়ি 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 সমস্ত জায়গার মধ্যে গণসংযোগ বুঝি ফুলর মারা লইতে 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 এটা ফেয়ারে হচ্ছে হচ্ছে কেটে ফুলে গিয়ে আর তো মনত আছে এটা মাথা মরে খাইতে মধ্যে হাসাটা ছড়িয়ে গেলাম। কিন্তু আজিয়া ইনশাআল্লাহ সমস্ত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করি। আমরা রিয়ান এখন সোনামে কেশ গিয়ে পর্যটন কেন্দ্রও গিয়ে করি আর বলবো ইনশাআল্লাহ আগামী দিনে যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয়, আমরা সমর্থন করুন। বাংলাদেশের যদি আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠিত হয়, ইনশাআল্লাহ আমার নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হইব। এরা জিয়াউর রহমানের হওয়া, এরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হওয়া, জিয়াউর রহমানের রক্ত হইবার ধমনী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত হইবার ধমনী। দেশপ্রেম, বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা হইবার কাছে নিশ্চিত। সুতরাং বাংলাদেশের মানুষের পক্ষ শক্তি এবং বাংলাদেশের পক্ষ শক্তি, বাংলাদেশের উন্নয়নের শক্তি, সমৃদ্ধির এবং অগ্রগতির শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা নিশ্চয়ই জানো আগামী দিনের কি কি উন্নয়ন আমরা তো লাগবে। আর একটা লম্বা পরিস্থিতি, এটা 14 দফা দিয়ে পরিচয় হচ্ছে নয় বলে 1 নম্বর দফা বমরপুর পুকুরিয়াগুলা ব্রিজ পাস ইনশাআল্লাহ। বমরপুর কলেজ স্থাপন আল্লাহ সালাতের নামে